দর্শক বন্ধু, আমরা যারা দাঁতের স্বাস্থ্যের কথা ভাবি বা সুন্দর দাঁতের কথা ভাবি, তাদের কাছে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে সাদা দাঁত। এই যে সাদা দাঁতের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু প্রত্যেকটি মানুষেরই রয়েছে কম বেশি। আমরা যারা দাঁতের যত্নের কথা ভাবি বা দাঁত নিয়ে যারা সচেতন, তো এই যে দাঁত সাদা করার যে পদ্ধতি, সেটা আমরা দেখি যে বাজার চলতি অনেক টুথপেস্ট রয়েছে, মাজন রয়েছে, যেগুলোতে দাবি করা হয় যে সেগুলোর দ্বারা আপনার দাঁত সাদা হচ্ছে। কিন্তু আদৌ কি বাজারের টুথপেস্ট দিয়ে আপনি যখন নিয়মিত ব্রাশ করছেন, তাতে কি আপনার দাঁত আদৌ কি সাদা হচ্ছে? বা কী ধরনের সাদা দাঁত আমাদের কাম্য? সেই সাদা দাঁতের স্বাস্থ্য কেমন হবে? আমরা সেই দাঁতকে সাদা করতে গিয়ে তাকে দুর্বল করে ফেলছি না তো? তাকে, তার ভিত আমরা নাড়িয়ে ফেলছি না তো? বা নড়বড়ে করে ফেলছি না তো? ইত্যাদি নানা বিষয় নিয়ে তো প্রশ্ন থাকে। সেজন্য আজকে আমরা এসেছি, কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আপনাদের বলবেন যে বাজারের যে টুথপেস্ট যেগুলো আমরা ব্যবহার করছি, ব্রাশ করছি প্রতিদিন যা দিয়ে, সেগুলো কি আমাদের দাঁত আদৌ সাদা করতে পারে কিনা, আর যদি সাদা করতে হয়, প্রকৃত অর্থেই সাদা দাঁত চান, তাহলে তার পদ্ধতি কী? তো দাঁত নিয়ে যারা সচেতন বা দাঁতের যত্নের কথা যারা ভাবছেন, তারা ভিডিওটির অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি আমরা স্বাস্থ্য সংক্রান্ত যে আলোচনাগুলো করছি প্রতিনিয়ত আপনাদের জন্য, তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে যে কোশ্চেনটা তুমি জিজ্ঞেস করলে সেটা খুবই প্রচলিত কোশ্চেন এবং আমাদের ইনবক্স এবং এনকোয়ারিজ সব থেকে বেশি এই টপিকেই আসে। আমাদের এই সোশ্যাল মিডিয়ার যত ভিডিওজের সাহায্যে যা আমরা ফিডব্যাক পাচ্ছি, তাতে যে সব থেকে কমন কোশ্চেন্স বা কোয়ারিজ যেটা থাকে ইনক্লুসিভ, যেটা ইয়াং জেনারেশনের জন্য খুব অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে যে দাঁত সাদা কিভাবে হবে। বা অনেকে আমাদের কাছে সাজেশন চায়, বা আমারও রিলেটিভস বা আমরা যত ফোরামসে যাই, সেখানে সব থেকে প্রথম কোশ্চেন 8 থেকে 80 সবারই একটাই চাহিদা থাকে যে দাঁত সাদা কী করে হবে, ঝকঝকে সাদা মুক্তোর মতন দাঁত আমরা কী করে পাবো। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা তুমি জিজ্ঞেস করে, বাজারে যে টুথপেস্ট পাওয়া যায় সেটা দিয়ে যদি সব হয়ে যেত, তাহলে আমরা কী করবো? আমাদের তো পেটে লাথ পড়ে যাবে। এবার কথাটা হচ্ছে যে সেটা নয়, কিন্তু বাজারে যে টুথপেস্ট অ্যাভেলেবল, সেখানে আমাদের অ্যাব্রেসিভ কন্টেন্ট খুব বেশি আছে, কিছু না কিছু কেমিক্যাল তো থাকবেই, তবেই তো জিনিসটা কাজ করছে। তো সেখানে অনেক সময় কী হয়, জাইলেটল বা আদার হাইড্রোজেন পারক্সাইড, হার্শ কোনো কেমিক্যাল, অথবা যে তার যে অ্যাব্রেসিভ কন্টেন্ট, অ্যাব্রেসিভ মানে আমরা যেরকম স্ক্রাবিং ইউজ করি বা আমাদের যেরকম ফেসিয়ালে যেরকম স্ক্রাবিং ইউজ করি, সেরকমই অনেকটা ফেসিয়ালের মতন ব্যাপারটা। দেখবে মেন স্ক্রাবার আলাদা থাকে, ফিমেল স্ক্রাবার আলাদা থাকে। ওয়াই? বিকজ অফ দ্য পার্টিকেল সাইজ, বিকজ মেন স্কিন হার্ড থাকে, সেই জন্য সেখানে মেনের জন্য আলাদা স্ক্রাবিং এজেন্ট থাকে। তো সেই কারণেই কিন্তু আমরা মেল আর ফিমেলের ক্রিমকে আলাদা করছি। বাট বেসিক কন্টেন্ট হচ্ছে যে তার যে পার্টিকেল সাইজ অফ দ্য স্ক্রাবার ইজ ডিফারেন্ট। তো সেম হচ্ছে আমাদের ক্ষেত্রে টুথ হোয়াইটনিংয়ের টুথপেস্টেও পার্টিকেল সাইজ খুব হাই থাকে, এবং সেটা যে টুথপেস্টগুলো আছে সেগুলোতে ডেফিনেটলি কোনো পার্টির আগে আপনি একটু অ্যাব্রেড করে গেলেন, বা কোনো অনুষ্ঠানের আগে করলেন, দ্যাট ওয়ার্কস ফর আ টেম্পোরারি বেসিস। বাট ডেফিনেটলি তুমি যেটা বলছিলে, দাঁতের ক্ষতি তো ডেফিনেটলি হবে। যে কোনো কেমিক্যাল দিয়ে যখন তুমি করছো, সেটা যদি লং টার্ম বা রেগুলার বেসিসে করতে থাকো, তখন কিন্তু ক্ষতি হবে। অ্যাব্রেসিভ কন্টেন্ট, তারের জালি দিয়ে বাসন মাজলে বাসন ভালো পরিষ্কার হবে, কিন্তু বাসনের প্রবলেমস হবে। তো সেই কারণেই আমরা সফট জিনিস দিয়ে আমরা বাসন মাজছি, বা ডিটারজেন্ট যে অ্যাকশনটা ইউজ করছি, সেই ডিটারজেন্টটা মাইল্ড ডিটারজেন্ট দিয়ে আজকের ডেটে ইউজ হচ্ছে। সো ডেফিনেটলি এই ধরনের হোয়াইটনিং টুথপেস্ট ইজ নট রেকমেন্ডেড ফর রেগুলার ইউজ, কোনো পার্টির জন্য ওকে, বাট তাতেও রেজাল্ট যে হবে সেটা অপটিমাম হবে না, ডিজায়ার্ড রেজাল্ট হবে না। আমাদের কাছে হোয়াইট জোনে যে ধরনের আমরা পেশেন্টস পাই, সেটা হচ্ছে ধরুন এক শ্রেণীর মানুষ, যেটা হচ্ছে ধরুন সেলিব্রিটি বা মিডিয়া ইন্ডাস্ট্রি বা এভিয়েশন ইন্ডাস্ট্রি, যাদের প্রফেশন, যারা ক্যামেরা কনসিয়াস, যাদের প্রফেশন এটা ডিমান্ড করে যে সাদা দাঁত আমার দরকার, তার যদি ওরাল হেলথ কন্ডিশন সব ঠিক থাকে, তখন আমরা রেকমেন্ড করি হচ্ছে টুথ হোয়াইটনিং অথবা টুথ ব্লিচিং। এটা কিন্তু এক সম্পূর্ণ হোম প্রসিজার নয়, ইট ইজ টু বি ডান আন্ডার ডেন্টিস্ট সুপারভিশন ইন দ্য ক্লিনিক। এখানে আমরা কি করি, কেমিক্যাল বেসড কিছু অ্যাপ্লিকেশনস থাকে, যেরকম হাইড্রোজেন পারক্সাইড অথবা কার্বামাইড পারক্সাইড, 37% কার্বামাইড পারক্সাইড, যেটাতে বার্ন হয়ে যেতে পারে। সো ইট হ্যাজ টু বি ডান আন্ডার সুপারভিশন অফ ডেন্টিস্ট। 37% কার্বামাইড পারক্সাইড, এটা দিয়ে আমরা ব্লিচিং করি। এবার ব্লিচিং করে আন্ডার সুপারভিশনে উই গেট 2 to 3 শেডস, পলিশিং করে উই গেট 2 to 3 শেডস whiter tooth according to the shade guide. Definitely you will see a visible difference.
ওয়াও ডিফারেন্স। তো ডেফিনেটলি ব্লিচিং করার আগে আমরা স্কেলিং অ্যান্ড পলিশিং, যেটা রেগুলার প্রসিজার, নোংরা দেওয়ালে তো আর পেন্টিং হয় না, তো আগে হোয়াইট ওয়াশ তারপরে পেন্টিং। সো আমরা আগে স্কেলিং অ্যান্ড পলিশিং করে নিই, আগে দেখে নিই যে পুরো ব্যাপারটা কীরকম আছে, তারপরেই আমরা ব্লিচিং রেকমেন্ডেড করি বা ব্লিচিং করা হয়। এবং রেগুলার বেসিসে ব্লিচিং করা হচ্ছে ফর এনি অকেশনস, কারোর বিজনেস মিটিংস থাকে। আর সবথেকে বেশি এখন যেটা হচ্ছে প্রি ব্রাইডাল আমরা করছি, ব্রাইডাল প্যাকেজেস যেখানে পুরো ফ্যামিলিরই ব্লিচিং হচ্ছে। সো অল দিজ আর রেগুলার প্র্যাকটিসেস অ্যাট হোয়াইট জোন। সো ব্লিচিং ইজ এ সেফ প্রসিজার। এবার তুমি বলবে যে ডাক্তারবাবু ব্লিচিং কি সেফ? তাহলে কি ফেস ব্লিচিংটা সেফ? তাহলে কি পার্লার সব বন্ধ হয়ে যাবে? তো সেটা হবে না। তো টুথ ব্লিচিং ইজ অলসো সেফ প্রসিজার, ইলেকটিভ প্রসিজার। যখন তোমার প্রয়োজন, যার প্রয়োজন সে ডেফিনেটলি করাতে পারে। এটার কিছু কমপ্লিকেশনস অনেক সময় কী হয়, সেন্সিটিভিটি হয়, সেটা দেখা যায়। বাট আজকাল যে মডার্ন কস্টলি মেটেরিয়ালস যেগুলো এসে গেছে, সেগুলোতে সেন্সিটিভিটিও টেক কেয়ার করা হয়, এবং ইয়োর ডেন্টিস্ট ইজ ক্যাপেবল অফ টেকিং কেয়ার অফ দ্য পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি ইন কেস অফ ব্লিচিং। যদি কোনো ব্লিচিং হয়, তার পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য ব্লিচিং করলে সেটা কেয়ার করা যায়। এবং তার বেশিও যদি সাদা লাগে বা পার্মানেন্ট কোনো সলিউশন লাগে, তখন আমাদের ভিনিয়ার্স অথবা সেরামিক ক্রাউন্স অথবা অল কসমেটিক প্রসিজারে যেতে হয়। যদি কোনো অন্য প্রসিজার্স লাগে, তখন সেটা আমরা অন্য টপিক, অন্য একটা ভিডিওতে, সেটা আমরা অলরেডি আগের এপিসোডে কভার করা আছে, স্মাইল ডিজাইনিং অ্যান্ড অল, সেই মেথডসে যেতে হবে যেখানে আমরা পার্মানেন্ট সলিউশন। বাট কারোর যদি দাঁত সব ঠিক থাকে, তার শেপ অ্যান্ড সাইজ ঠিক থাকে, তার যদি শুধু কালারটা চেঞ্জ লাগে, সেখানে আমরা অবশ্যই ব্লিচিং রেকমেন্ড করি। ব্লিচিংয়ের বেসিক্যালি মানুষ ভাবে যে ব্লিচিংয়ের জন্য প্রচুর খরচা লাগে, বাট তা নয়। ব্লিচিং একটা বিভিন্ন রকম কেমিক্যাল কোম্পানিজ আছে, সেই অনুযায়ী আমাদের চার্জ হয়। বাট চার্জেসগুলো অ্যাপ্রক্সিমেটলি 5 to 9,000-এর মধ্যে ভ্যারি করে। যেগুলো লোয়ার হ্যান্ডের মেটেরিয়াল, সেগুলোতেও রেজাল্টস পাওয়া যায়। এবার যেটা বললাম, সম্পূর্ণ এক্সপেকটেশন, বা কারোর ধরুন ব্রাইডালে কেউ ওয়াও স্পার্কলিং রেজাল্ট চাইছে, সেখানে হয়তো ওই মেটেরিয়াল দিয়ে হবে না, সেখানে হয়তো হায়ার গ্রেড অফ মেটেরিয়াল লাগে। বাট যদি আমাদের অফেনলি যারা অফিস গোয়ার্স বা যারা মিনিমাম জিনিস চাইছে, তাদের একটা মডারেট কোয়ান্টিটি অফ মেটেরিয়াল দিয়ে, বা এক সাইকেল, আমরা অনেক সময় কী করি 2 সাইকেল 3 সাইকেল, যেখানে ব্রাইডালের কেস আসে সেখানে 2 সাইকেল 3 সাইকেল আমরা করি। বাট এক সাইকেলে স্কেলিং অ্যান্ড পলিশিং করে এক সাইকেলে করলে উইথিন 5,000 রুপিসে করা যায় আজকের ডেটে ব্লিচিং। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে যখন আমরা পরিষ্কার ঝকঝকে সাদা দাঁতের খোঁজে রয়েছি, যখন সেগুলো আমাদের একটা কামনা বাসনা রয়েছে, তখন কিন্তু আপনার হাতের সামনে উপায় রয়েছে। শুধুমাত্র যে বাজার চলতি টুথপেস্ট, সেগুলোর প্রতি আপনি ভরসা না করে, আপনি যদি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, সঠিক পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু সুন্দর আপনার ডিজায়ার্ড, আপনার মন পছন্দ যে দাঁত আপনি খুঁজছেন, সেটা কিন্তু আপনি পেতে পারেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।